নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি হোলি স্পেশাল বালুশাইয়ের রেসিপি নিয়ে। ঝটপট আমি এই বালুশাই কিভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। নিয়েছি একটা বড় বাটি, তার উপরে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। নিলাম 1.5 কাপ ময়দাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো ডেলা বা লাম্পস না থাকে। মেজারমেন্ট কাপের 1.5 কাপ মানে ছোট চায়ের কাপের 1.5 কাপ। দিয়ে দিলাম 1 চিমটে নুন, আর দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। খুব ভালোভাবে ময়দার সাথে নুন আর বেকিং সোডাকে মিক্স করে নিলাম। 3 টেবিল স্পুন ঘি আর 3 টেবিল স্পুন রিফাইন অয়েল একসাথে আমি মিক্স করে নিয়েছি। এখানে 6 টেবিল স্পুন ব্যবহার করলাম। প্রথমে স্পুন দিয়ে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এইবার হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে পারেন, অথবা পুরোটাই রিফাইন্ড অয়েলে ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ হাফ ব্যবহার করলাম। এইবার দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই। ভালোভাবে ময়দার সাথে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু পাতলা হলে চলবে না, ময়দাটা একটু আটো আটো হতে হবে, যেভাবে সিঙাড়ার খোল তৈরি হয়। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন দুধ। ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে। এইবার একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে অন্তত 6 থেকে 7 ঘন্টা আমি রেখে দেব। অপর দিকে আমি এবার চিনির সিরাপটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি চিনি, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1.25 বাটি জল। খুব ভালোভাবে চিনি আর জলটাকে মেল্ট হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম 4টে এলাচ। এলাচের মুখটা কিন্তু আমি খুলে দিয়েছি। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন, চিনির সিরাপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা লেবুর টুকরো, যাতে চিনির সিরাপটা জমে না যায়। কিছুক্ষণ রাখার পর আমি আবারও চিনির সিরাপটাকে জাল দিয়ে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কেসার ফুড কালার। ভালোভাবে ফুটিয়ে নিলাম। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে ঠান্ডা হতে দেব। এইবার একটা ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ রিফাইন অয়েল আর হাফ কাপ ঘি। পুরোটাই আপনারা ঘিতে ভাজতে পারেন অথবা পুরোটাই রিফাইন অয়েলে ভাজতে পারেন। আমি কিন্তু মাখার সময়ও হাফ হাফ ব্যবহার করেছি। এবার ভাজার সময়ও কিন্তু আমি হাফ হাফ ব্যবহার করলাম। এইবার আমি মাখা ময়দার থেকে লেচি কেটে নেব। 6 ঘন্টা কিন্তু আমার হয়ে গিয়েছে। যেভাবে আমরা লুচির লেচি কাটি সেভাবে কিন্তু লেচি কেটে নিচ্ছি। এইবার
হাতের তালুতে নিয়ে গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে নিলাম। এইবার একটা পেনের পিছন দিয়ে আমি মাঝখানটা হোল করে দিচ্ছি, যাতে ভেতরটাও খাস্তা হয়ে ভাজা হয়ে যায় আর চিনির সিরাপটা যাতে ভেতর পর্যন্ত পৌঁছয়। প্রত্যেকটা লেচি আমি প্যারার আকারে হাতের তালুতে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। বালুশাই বানানো কিন্তু খুবই সহজ। আপনারাও বাড়িতে বানান। আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। তেলটা কিন্তু খুব গরম হলে চলবে না। সিঙ্গারা ভাজার সময় যেমন তেলের তাপটা যেরকম হয়, মানে একদম কিন্তু ফুটে উঠবে এরকম তেল কিন্তু গরম হলে চলবে না, তাহলে কিন্তু বালুশাইগুলো ভেঙে যেতে পারে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে বালুশাইগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে। এইবার আমি কিছুক্ষণ পর বালুশাইগুলো উল্টে দিচ্ছি, দু পিঠ লাল করে ভেজে নেব। দেখুন আমার দু পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি তেল থেকে তুলে নেব। তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি যাতে বাড়তি তেলটা ঝরে যায়। এইবার চিনির সিরাপের মধ্যে আমি বালুশাইগুলো দিয়ে দিচ্ছি। চিনির সিরাপটা যেন একদম ফুটন্ত না হয়, আবার একেবারেও যেন ঠান্ডা না হয়। হাত গরম অবস্থায় কিন্তু বালুশাইগুলো দিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে। আমি আপনাদের একটা তুলে দেখালাম। একদম কিন্তু রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হ্যাপি হোলি।